রাই সর্ষে চ্যানেলে আমি রাই আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজাদার ঝাল ঝাল রেস্টুরেন্ট স্টাইল পেপার চিকেনের রেসিপি। চলো দেখে নেওয়া যাক। পেপার চিকেন বানাবার জন্য এখানে আমি এই 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেগুলো আমি ছোট ছোট পিস করে বাড়িতে কেটে নিয়েছি। বোনলেস চিকেন দোকান থেকে কিনে এনে এরকম ছোট ছোট পিস বাড়িতেই তোমরা করে নিতে পারবে। এবার আমি এই চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিচ্ছি একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে যোগ করছি আরো 2 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো নুন দিলাম, আর দেবো সামান্য চিনি। যেহেতু রান্নাটা ঝাল ঝাল তাই চিনিটা খুবই কম। আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে এই চিকেনের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের প্রত্যেকটা পিস এই উপকরণগুলোর সাথে মিশে যায়। চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে এবার আমি এগুলোকে 15 মিনিটের জন্য আলাদা করে রেখে দেবো। অন্যদিকে এবার একটা বাটিতে আমরা একটা সস বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে 2 চামচ সয়া সস, এবার নেব 3 চামচ ওয়েস্টার সস। ওয়েস্টার সস এখন যে কোনো শপিং মলে খুব ইজিলি পাওয়া যায়, তাই তোমরা যে কোনো সুপার মার্কেটের গ্রসারি শপ থেকে এটা কিনে নিতে পারো। এরপর এর মধ্যে দিলাম গোলমরিচ 1 চামচ, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আমি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মধু, আর আমি এর সাথে যোগ করে দেবো 1 চামচ ভিনেগার। এই সমস্ত উপকরণগুলোর সাথে এবার আমি দিয়ে দেবো 2 কাপ মতন তৈরি করে রাখা চিকেন স্টক। চিকেনের 4-5টা হাড়যুক্ত টুকরো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তার জলটাই এখানে আমি দিলাম। ওই সেদ্ধ করার সময় সেখানে আমি কিছু আদা কুচি, রসুন কুচি দিয়েছিলাম যাতে স্বাদটা ভালো হয়। এবার এই চিকেন স্টকটার সাথে সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তারপর এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব। দেখো তেল গরম হয়ে এসেছে। এবার আমি এই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। এগুলো ততক্ষণই আমি ভাজবো যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার পেয়ে যায়। এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো আসলে এরকম গোল্ডেন ব্রাউন কালার পেয়ে যখন ভাজা হয়ে যাবে, এগুলো এত টেস্টি খেতে হয়, আমার তো মনে হয় আমি তখনই সবকটা খেয়ে নিই। তোমরা কে কে এরকম ফ্রাইড চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কিন্তু দেখো আস্তে আস্তে চিকেনগুলো আমি উল্টে দিচ্ছি। যেহেতু এগুলো ছোট আর বোনলেস, তাই এগুলো কিন্তু ভাজতে একদম বেশি সময় লাগবে না। একটা দিক কালার পেয়ে গেছে অলরেডি। এবার আমি এগুলোকে এক এক করে উল্টে দেব। তোমাদের যদি এই ধরনের সহজ রান্না ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এর মধ্যে। আমি সবকটা একটা বাটিতে তুলে নিয়েছি এইভাবে। এরপর আমি আরেকটা কাজ করব। একটা কড়াই গ্যাসে বসিয়ে একটু গরম করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ। এই গোটা গোলমরিচগুলোকে আমি একটু রোস্ট করে নেব, তাই গরম তাওয়ায় এগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। রোস্টেড গোলমরিচগুলোকে এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর গোলমরিচগুলো কিন্তু একটু নরমও হয়ে গেছে যেহেতু এগুলো গরম আছে। এবার আমি কিছুক্ষণ এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে গোলমরিচগুলোকে আমি একটা লোহার হামালদিস্তায় নিচ্ছি এবং এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে একটু গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, আধ মিহি হলেই হবে। এবার ওই সেম কড়াইটার মধ্যে এবার আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু গরম হোক, দেখো ভাজা ভাজা হচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন রসুন কুচি। এবার আমি এই শুকনো লঙ্কা আর রসুন কুচিটাকে খুব ভালো করে ওই তেলে ফ্রাই করে নেব। নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের মিহি করে কাটা পেঁয়াজ, তেরচা করে কাটা কাঁচা লঙ্কা কুচি, আর সেই করে রাখা গোলমরিচ গুঁড়োটা। এরপর আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে কড়াইয়ের তেলে নাড়াচাড়া করছি। এই সব উপকরণগুলো এবার একে অন্যের সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আমি আবার সবকটা মশলা ভালো করে নাড়াচাড়া করব যাতে আদাটা এই সব কটা উপকরণের সাথে ভালো করে মিশে যায়। দেখো মশলাগুলোও কিন্তু প্রায় ভালোই রান্না হয়ে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে যোগ করে দিলাম রেড বেল পেপার। বেল পেপারগুলোকে একটু শেষের দিকেই দিলাম কারণ যাতে এর রংটা অটুট থাকে। এটা বেশি ভাজা ভাজা করলে এর রংটা তো চলে যাবে, সেই জন্য আমি এটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ এটা নাড়াচাড়া করব না, তাহলে লাল রংটা সম্পূর্ণ বজায় থাকবে।
বেল পেপারটা দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিকেনের পিসগুলো। এবার এই চিকেন পিসগুলোকে আমি খুব ভালো করে এই সব উপকরণের সাথে মাখিয়ে নেব। দেখো, ভালো করে প্রত্যেকটা চিকেন পিস আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে খুব ভালো করে সব উপকরণগুলোর সাথে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই আমাদের তৈরি করে রাখা সসটা দেবার পরে আরও একবার সসের সাথে এই সব উপকরণগুলোকে ভালো করে মাখাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে। মাখানো হয়ে গেলে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে দেবে পরিমাণ মতো নুন। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। 1/2 চামচ চিনি দিয়েছি আমি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্লারি। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার স্লারি দিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম যাতে এই ঝোল ঝোল পাতলা গ্রেভিটা একটু আট হয়ে যায়। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম রোস্টেড সাদা তিল। এটা অপশনাল, যদি তোমাদের হাতের কাছে না থাকে তিল না দিলেও কোনো সমস্যা নেই। দেখো, এরপর এই উপকরণগুলো মিশে যাওয়ার পরে এই রান্নাটা কি সুন্দর দেখতে হয়েছে। গ্রেভিটাও আট হয়ে গেছে কর্নফ্লাওয়ারের জন্য, আর সব কটা উপকরণ কিন্তু সুন্দরভাবে একে অন্যের সাথে মিশে গেছে। এটাকে আরেকবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইতে। আর এরপর এর মধ্যে আমি যোগ করব আরও একটা উপকরণ, সেটা হচ্ছে তাজা তাজা ধনেপাতা কুচি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ইউটিউব পরিবারে আমি একদম নতুন সদস্য, তাই এই ধরনের সহজ সহজ রান্না তোমাদের কাছে প্রতিনিয়ত নিয়ে আসতে চাই। তোমরা যদি আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, তাহলে আমি আরো অনুপ্রাণিত হব।